মোদির হ্যাট্রিক বিজয়ের ইঙ্গিত বুথ ফেরত জরিপে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের কেন্দ্র ফেরত জরিপের ফলাফলের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। নরেন্দ্র মোদীর দল বিজেপি জোট 543 আসনে লোকসভার 350টি আসন পেতে যাচ্ছে বলে কেন্দ্র ফেরত জরিপে আভাস পাওয়া গেছে। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ বিজেপি বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়া। জোটটি পেতে পারে 142টি আসন। ভোট শেষে 4টি সংস্থার কেন্দ্র ফেরত জরিপ সমন্বয় করে ভোটের ফলাফলের এমন আভাস দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়া। 543 আসনের লোকসভায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পেতে প্রয়োজন 272 আসন। ভোট দিয়ে আসা ভোটারদের জরিপ ভিত্তিক তথ্যে বিজেপির টানা তৃতীয়বার ক্ষমতায় থাকার ইঙ্গিত মিলছে। 2019 সালের নির্বাচনে বিজেপি জোট পেয়েছিল 352 আসন। প্রায় 6 সপ্তাহ ধরে 7 ধাপে ভারতের লোকসভা নির্বাচনের শেষ ধাপের ভোট গ্রহণ হয় শনিবার, যা শুরু হয়েছিল 19 এপ্রিল। আগামী মঙ্গলবার ভোট গণনা শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে দেশটির নির্বাচন কমিশন। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, কেন্দ্র ফেরত জরিপের ফলাফল সঠিক নাও হতে পারে, কাছাকাছি যেতে পারে, আবার চূড়ান্ত ফলাফলের দিন তা উল্টেও যেতে পারে। জরিপ সংস্থা ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্সের সম্ভাব্য ফলাফলে এনডিএকে দেওয়া হয়েছে 371টি আসন, যেখানে ইন্ডিয়ার জন্য রাখা হয়েছে 125টি। অন্যান্য দলগুলো পেতে পারে 47টি আসন। 2019 সালের লোকসভা নির্বাচনে কেন্দ্র ফেরত জরিপ অনুযায়ী বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ঝুলিতে যাওয়ার কথা ছিল 300 থেকে 365টি আসন। চূড়ান্ত ফলাফলে এই জোটটি 352টি আসন পায়, যেখানে বিজেপি এককভাবে পায় 303টি আসন। 5 বছর আগের ওই নির্বাচনের সর্বনিম্ন 77 থেকে সর্বাধিক 124টি আসন কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে বলে আভাস মিলেছিল। শেষ পর্যন্ত তা 51 আসনে ঠেকে, যেখানে কংগ্রেস এককভাবে পেয়েছিল 52 আসন। 2019 সালের জরিপের পূর্বাভাসের সঙ্গে চূড়ান্ত ফলাফলের মিল ছিল বেশি, তবে এবার চিত্র একটু ভিন্ন হতে পারে বলে জানাচ্ছে এনডিটিভি।